أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم ولا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حياتك أنفاس تعد فكلما حياتك أنفاس تعد فكلما مضى نفس منها انتقصت به جزءا إنا لنفرح بالأيام نقطعها وكل يوم مضى نقص من الأجل سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم জলসুখা উত্তর আটপাড়া নোয়াহাটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত মুহতারাম হাজিরিন, যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানগত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোন, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
সালাতুল আশা জামাতের সাথে আদায় করে দিনী একটা মজলিসে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদের পরিণতি সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, জুলুম এবং জালিমের পরিচয় এবং জুলুম এবং জালিমের পরিণতি সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা চতুর্দিকে শুধুমাত্র দেখি জুলুম আর জুলুম। একজন নিঃস্ব মানুষকে পেলে তার চেয়ে তার যে শক্তিশালী বেশি, সে তার প্রতি জুলুম করতে চায়। এমন কোনো সেক্টর নাই যে সেক্টরের মধ্যে জুলুম এবং অত্যাচার নেই। তবে আমরা শুধুমাত্র এতটুকুতেই জুলুম মনে করি, কেউ আরেকজনের প্রতি আক্রমণ করলো অথবা একজন আরেকজনের জমি দখল করে নিয়ে গেল অথবা একজন আরেকজনকে আঘাত করলো, এটাতেই আমরা জুলুম সীমাবদ্ধ মনে করি। অথচ জুলুমের বিষয়টা এর চেয়ে আরও বেশি ব্যাপক। কেমন ব্যাপক? জুলুমের পরিচয় হচ্ছে ওয়াদউশ শাইই ফি গায়রি মাওদিহি জুলমুন। কোনো জিনিসকে তার অপাত্রে রাখার নাম হচ্ছে জুলুম। যে জিনিসকে যেই জায়গার মধ্যে রাখা উচিত, সে জিনিসটাকে সেই জায়গার মধ্যে না রাখা হচ্ছে জুলুম। যাকে যেই স্তরে মর্যাদা দেওয়া উচিত, তাকে সেই স্তরে মর্যাদা না দেওয়া হচ্ছে জুলুম। যাকে যেই স্থানের মধ্যে মর্যাদা না দেওয়া উচিত, তাকে সেই স্থানের মধ্যে মর্যাদা দেওয়া হচ্ছে জুলুম। একজন বাটপার চোরকে যদি আপনি সম্মান করেন, তাহলে তাকে সম্মান করাটাও হচ্ছে জুলুম। আরেকজন ভালো মানুষকে যদি আপনি কদর না করেন, সেই কদর না করাটা হচ্ছে জুলুম। এক কথায়, যে জিনিসকে যে জায়গার মধ্যে রাখা উচিত, সে জিনিসটাকে, সেই ব্যক্তিকে, সেই বস্তুটাকে সে জায়গার মধ্যে না রাখাই হচ্ছে জুলুম। জুলুম অথবা জালিম যেটাই বলেন না কেন, এটা প্রথমত 3 প্রকার। জুলুমও প্রথমত 3 প্রকার, এবং যে এই জুলুমটা করে অর্থাৎ যে জালিম, সেই জালিমটাও 3 প্রকার। 1 নম্বর জুলুম হচ্ছে যে জুলুমের সম্পর্ক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। জুলমুল আবদি ফিমা ইয়াতাআল্লাকু বিজানিবিল্লাহি আযজা ওয়াজাল। 1 নম্বর জুলুম হচ্ছে যে জুলুমের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে। 2 নম্বর হচ্ছে জুলমুল আবদি আলা নাফসিহি, বান্দার জুলুম তার নিজের উপরে। 3 নম্বর হচ্ছে জুলমুল আবদি লি ইখওয়ানিহি, একজন বান্দা তার অপর ভাইয়ের প্রতি জুলুম করা। অতএব বোঝা গেল জালিম 3 প্রকার। 1 নম্বর জালিম হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে জুলুম করে। 2 নম্বর জালিম হচ্ছে যে জালিম নিজের উপরে জুলুম করে। 3 নম্বর জালিম হচ্ছে যে জালিম আরেকজন ভাইয়ের প্রতি জুলুম করে। আমরা ধারাবাহিকভাবে এই 3 প্রকারের জুলুমের সংক্ষিপ্ত কিছু পরিচয় প্রথমেই জানার দরকার। 1 নম্বর যে জুলুমের প্রকার, সেই জুলুমটা হচ্ছে জুলমুল আবদি ফিমা ইয়াতাআল্লাকু বিজানিবিল্লাহি আযজা ওয়াজাল ওয়া হুয়া আশ-শিরকু ওয়া হুয়া আ'যামুহা। বান্দার জুলুম, যে জুলুমের সম্পর্ক সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, সেই জুলুমটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে, অর্থাৎ যারা মুশরিক, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালিম। এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাতুল লুকমানের মধ্যে হযরত লুকমান হাকিমের নসিহত উল্লেখ করেছেন। সেখানের মধ্যে বলে দিয়েছেন যে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে সে হচ্ছে জগতের মধ্যে সবচেয়ে বড় জালিম। সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লুকমান হাকিমের উপদেশ নিয়ে এসেছেন। লুকমান হাকিমের উপদেশ যেহেতু আমরা শুনবো, অতএব লুকমান হাকিমটাকে সেটা তো জানা দরকার। লুকমান হাকিম হচ্ছেন, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক পূর্বের হযরতে দাউদ আলাইহিস সালামের সময়ের একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি সাধারণ একজন কৃতদাস ছিলেন। মূলত এই কৃতদাস থেকে তিনি মাঠের মধ্যে ছাগল চড়াইতেন। তার তাকওয়া এবং আল্লাহ ভীতির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন, তার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাব কোরআনের মধ্যে নিয়ে এসেছেন। হযরতে লুকমান হাকিম কেমন ছিলেন এর বিবরণ দিয়ে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলেন, কানা লুকমান আলাইহিস সালাম আবদান আসওয়াদান গালিজাশ শাফাতাইন মুসাফিহাল কাদামাইন। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলেন, কানা লুকমান আবদান আসওয়াদান, লুকমান একজন কালো গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন। কানা লুকমানুন আবদান আসওয়াদান গালিজাশ শাফাতাইন, তার ঠোঁটগুলা ছিল মোটা মোটা। মুসাফিহাল কাদামাইন, তার পায়ের পাতাগুলা ছিল বড় বড়। দেখতে সুন্দর ছিলেন না, বরং তিনি কালো বর্ণের ছিলেন। হাবশি একজন গোলাম ছিলেন। ওই লুকমান হাকিম একদিন এরকমভাবে মানুষদেরকে নসিহত করছেন, যেহেতু তিনি হিকমতওয়ালা কথা বলতেন, দামি দামি কথা বলতেন, এজন্য মানুষ তার কথা শুনত। হযরত লুকমান হাকিম একদিন মানুষের মধ্যে এরকমভাবে কথা বলছেন। ফাআতাহু রাজুলুন ওয়া হুয়া ফি মাজলিসি উনাসিন ইউহাদ্দিসুহুম, একটা মজলিসের মধ্যে একজন লোক আসছে। আয়েশা দেখে লুকমান হাকিম এরকমভাবে মানুষদেরকে নসিহত করছেন। فقال له ألست الذي كنت ترعي معي الغنم في مكان كذا وكذا। লুকমান হাকিমকে আয়েশা ওই ব্যক্তিটা বলতেছে, ও লুকমান, তুমি কি সেই লুকমান যেই লুকমানের সাথে আমি অমুক জঙ্গলের মধ্যে ছাগল চড়াইতাম? হযরত লুকমান হাকিম মানুষদেরকে নসিহত করছেন। এমন সময় একজন আয়েশা বলছে, তুমি কি সেই লুকমান যেই লুকমানের সাথে আমি ছাগল চড়াইতাম? লুকমান হাকিম বললেন, বালা, আমি সেই লুকমান যেই লুকমানের সাথে তুমি জঙ্গলের মধ্যে ছাগল চড়াইতে। এবার ওই আগন্তুক লোকটা বলতেছে, ফামা বালাগতা ফিমা আরা, তোমাকে আমি যেই মর্যাদার মধ্যে দেখছি, তুমি মানুষদেরকে নসিহত করছো আর মানুষ তোমার নসিহতগুলা শুনছে। এই যে তোমার এই মর্যাদা, তোমার এই মর্যাদাটা কিভাবে আসলো? তুমি তো আমার সাথে ছাগল চড়াইতায়, তুমি এত মর্যাদাবান কিভাবে হলে? লুকমান হাকিম জবাব দিলেন, সিদকুল হাদিস ওয়াসসামতু আম্মা লা ইয়ানিনি। লুকমান হাকিম বলেন, আমার দুইটা গুণ ছিল। এক নম্বর গুণ ছিল সিদকুল হাদিস, আমি যখন কথা বলতাম তখন সদা সত্য কথা বলতাম। ওয়াসসামতু আম্মা লা ইয়ানিনি, এবং জীবনে যত কথা বলেছি কোনোদিন কোনো অনর্থক কথা বলি নাই। যেই কথাটা কাজের, শুধুমাত্র এই কথাটাই বলেছি। আমাদের সমাজের মধ্যে তো এরকম অনেক লোক রয়েছে, অযথা শুধু ভক ভক করতে থাকে। যেটা কাজের কথা সেটাও বলে, যেটা কাজের কথা না সেটাও বলে। কিন্তু লুকমান হাকিম বলেন, ও মিয়া, তুমি যে আমাকে এই অবস্থানের মধ্যে দেখছো, আমার মধ্যে দুইটা গুণ ছিল। এক নম্বর গুণ হচ্ছে যখনই আমি কথা বলেছি তখন সত্য কথা বলেছি। দুই নম্বর গুণ হচ্ছে আমি কোনোদিন কোনো অনর্থক কথা বলি নাই। এত জ্ঞানী ছিলেন হযরতে লুকমান হাকিম। এই লুকমান হাকিম সম্পর্কে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আরেকটা কথা উল্লেখ করেছেন। লুকমান হাকিম চতুর্দিকে যখন ছড়ায় পড়ল যে লুকমান হাকিম একজন জ্ঞানী লোক, চতুর্দিকে যখন ছড়তে লাগলো যে লুকমান হাকিম একজন জ্ঞানী লোক, তিনি তো একজন কৃতদাস,
কিন্তু কথা বলেন বড় জ্ঞানী জ্ঞানী কথা বলেন, দামি দামি কথা বলেন। এটা যখন চতুর্দিকে ছড়াইয়া পড়ল, লুকমান হাকিমের যে মুনিব ছিল সে মুনিবেও শুনল যে আমার ঘরে তাকে আমার গোলাম সে এত বড় জ্ঞানী, তাহলে তাকে একটু পরীক্ষা করা দরকার, দেখি আমি সে কেমন জ্ঞানী। এজন্য লুকমান হাকিমকে পরীক্ষা করার জন্য মুনিব ডাকছে। ডাইকা মুনিবের কাছে গিয়ে বলতেছে, ও লুকমান, শুনেছি তুমি নাকি জ্ঞানী, জ্ঞান গর্ব কথা বলো, দামি দামি কথা বলো, তুমি কেমন জ্ঞানী? তুমি একটা কাজ করো তো, ইসবাহ লানা হাদিহি শাত। লুকমান হাকিমকে তার মুনিব পরীক্ষা শুরু করে দিয়েছে। পরীক্ষা করার জন্য লুকমান হাকিমকে তার মুনিব বলতেছে, ইসবাহ লানা হাদিহি শাত, আমাদের জন্য এই ছাগলটা জবে করো। মুনিব একটা ছাগল দিল, দিয়া বলতেছে এই ছাগলটা আমাদের জন্য জবে করো। ফাযাবাহা, লুকমান হাকিম ওই ছাগলটাকে জবে করলেন। এবার ওই মুনিব বলতেছে, আখরিজ আতয়াবা মুদগাতাইনি ফিহা, এবার তুমি ওই ছাগল থেকে এমন দুইটা অংশ নিয়ে আসো যেই দুইটা অংশ তার অঙ্গের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম এবং সবচেয়ে পবিত্র দুইটা অংশ এই ছাগলের থেকে নিয়ে আসো। লুকমান হাকিম ফাখরাজাল লিসান ওয়াল কলবা, লুকমান হাকিম ওই ছাগলটাকে জবাই করার পরে ছাগলের জিহ্বাটাকে কাটলেন এবং হৃৎপিণ্ডটাকে কাটলেন। কাটার পরে মুনিবের কাছে নিয়ে বললেন যে এই যে আমি এই ছাগল থেকে সবচেয়ে উত্তম দুইটা অংশ নিয়ে এসেছি। এবার কিছু সময় অপেক্ষা করলেন লুকমান হাকিমের মুনিব। অপেক্ষা করার পরে কিছুক্ষণ পরে আবার লুকমান হাকিমকে বলতেছেন, ইসবাহ লানা হাদিহি শাত, ও লুকমান, এবার আমাদের জন্য এই ছাগলটা জবে করো। লুকমান হাকিমের মুনিব তাকে আরেকটা ছাগল দিলেন, দিয়া বললেন এই ছাগলটা এবার জবে করো। লুকমান হাকিম ওই ছাগলটা নিয়ে গেলেন, গিয়ে জবে করলেন। এবার মুনিব বলতেছে, আখরিজ আখবাসা মুদগাতাইনি ফিহা, ও লুকমান, এবার এই ছাগল থেকে সবচেয়ে নিকৃষ্ট দুইটা অংশ নিয়ে আসো। প্রথমটা জবে করার পর বলছিলেন সবচেয়ে উত্তম দুইটা অংশ নিয়ে আসো। এবার লুকমান হাকিমকে বলতেছেন সবচেয়ে নিকৃষ্ট দুইটা অংশ নিয়ে আসো। এবার লুকমান হাকিম ওই ছাগলটাকে জবে করলেন। ফাখরাজাল লিসান ওয়াল কলবা, দ্বিতীয়বার আবার ওই জিহ্বাটা কাটলেন এবং হৃৎপিণ্ডটা কাটলেন, কাইটা মুনিবের কাছে আইনা দিলেন যে এই যে এই ছাগলের সবচেয়ে নিকৃষ্ট দুইটা অংশ নিয়ে আসলাম। লুকমান হাকিমের মুনিব বলতেছে, কি ব্যাপার, আশ্চর্য আশ্চর্য। ও লুকমান, তোমাকে বলছি উত্তম দুইটা অংশ আনার জন্য তুমি হৃৎপিণ্ড এবং জিহ্বাটা নিয়ে এসেছো, আবার তোমাকে বললাম দুইটা নিকৃষ্ট অংশ আনার জন্য তুমি আবার ওই জিহ্বা এবং হৃৎপিণ্ডটা নিয়ে এসেছো। একটা জিনিস একই টাইমে সেটা উত্তম এবং অনুত্তম কিভাবে হয়? লুকমান হাকিম তখন তার মুনিবকে জবাব দিলেন, লাইসা আতয়াবা মিনহুমা ইদা তাবা ওয়ালা আখবাথা মিনহুমা ইদা খাবুসা। এবার লুকমান হাকিম মুনিবকে বলতেছেন, ও মুনিব শোনো, ওই দুইটা এমন দুইটা অঙ্গ, যদি ওই দুইটা অঙ্গ যদি ভালো হয়ে যায় তাহলে তার গোটা শরীরটাই ভালো, আর যদি ওই দুইটা অঙ্গ যদি নিকৃষ্ট হয়ে যায় তাহলে তার তার পূর্ণ শরীরটাই নিকৃষ্ট হয়ে যাবে। ঠিক সেরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে একটা অন্তর দান করেছেন। ওই অন্তরটা যদি ভালো হয়ে যায় তার গোটা জিন্দগিটাই ভালো হয়ে যাবে। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার জন্য জিহ্বা দান করেছেন। ওই জিহ্বাটা যদি ভালো হয়ে যায়, আল্লাহ তাআলার জিকির যদি করে, তাহলে তার গোটা জিন্দগিটাই ভালো হয়ে যাবে। আর যদি ওই জিহ্বাটা যদি নিকৃষ্ট হয়ে যায়, ওই জিহ্বা দ্বারা যদি সে ভালো কথা না বলে, তাহলে তার গোটা জিন্দগিটাই নিকৃষ্ট হয়ে যাবে, মন্দ হয়ে যাবে। কেমন জ্ঞানী ছিলেন লুকমান হাকিম! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। সরকার দু আলম নবী মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, তোমার শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা রয়েছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় তাহলে তোমার গোটা জিন্দেগি ভালো হয়ে যাবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু,
আর যদি ওই গোশতের টুকরাটা যদি মন্দ হয়ে যায় তাহলে তোমার গোটা জিন্দেগিটাই মন্দ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সাবধান আমার উম্মত, ওই গোশতের টুকরা হচ্ছে তোমার হৃৎপিণ্ড। সুতরাং মানুষের অন্তরটা যদি ভালো হয়ে যায় তাহলে তার গোটা জিন্দেগিটা ভালো হয়ে যাবে। আর মানুষের অন্তর যদি নিকৃষ্ট হয়ে যায় তাহলে তার গোটা জিন্দেগিটাই নিকৃষ্ট হয়ে যাবে। এই যে লুকমান হাকিমের কথা বললাম, এত জ্ঞানী একজন লোক ছিলেন। ওই জ্ঞানী লোকের জ্ঞান গর্ব কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নিয়ে এসেছেন। শুধুমাত্র নিয়ে এসেছেন এতটুকুই নয়, বরং এই লুকমানের নামে একটা সূরা তৈরি করেছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল লুকমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে শিরিকটা যে আলোচনা করতেছিলাম, যেটা বলতেছিলাম যে শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেছেন। লুকমান হাকিম তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, আর এই সন্তানকে উপদেশ দিতে গিয়ে একটা উপদেশ দিয়েছেন যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন হযরতে লুকমান হাকিমের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, ওগো নবীজি, স্মরণ করুন সেই সময়ের কথা যখন লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন। আর উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে বলেছেন, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করো না। কেন শিরিক করব না? শিরিক করলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আমি বলছিলাম আপনাদেরকে যে শিরিকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যেও বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। জগতের মধ্যে যত জালিম রয়েছে, জগতের মধ্যে যত জুলুম রয়েছে, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বড় এবং সবচেয়ে মারাত্মক জুলুম হচ্ছে শিরিক করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করা। শিরিক কাকে বলা হয়? শিরিক কোন জিনিসের নাম? শিরিক বলা হয় যেই সমস্ত গুণে শুধুমাত্র আল্লাহ তাআলা গুণান্বিত, ওই সমস্ত গুণে অন্য কাউকে বিশ্বাস করা। যেই সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, ওই সমস্ত ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান বিশ্বাস করা, এটা হচ্ছে শিরিক। আকাশের মালিক কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? সব কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। অতএব কেউ যদি বিশ্বাস করে যে আকাশের মালিক আল্লাহর সাথে আর কেউ শরীক আছে, জমিনের মালিক আল্লাহ তাআলার সাথে আর কেউ শরীক আছে, তাহলে ওই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনার উম্মতদেরকে বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলুন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা রাত নামক নিয়ামত দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই রাতটাকে যদি কিয়ামত পর্যন্ত রাত বানায়া দেন, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, তাদের অন্য কোনো মাবুদ, অন্য কোনো উপাস্য, অন্য কোনো ইলা আছে কি যে দিবসের আলো নিয়ে আসতে পারবে? আফালা তাসমাউন, তারা কি আমার এই বাণীগুলা শ্রবণ করে না? এরপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দিবসটাকে যদি চিরকালের জন্য দিবস বানিয়ে দেন, কোনো সময় যদি রাত্রি না আসে, মান ইলাহুন গায়রুল্লাহ, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি আফালা তুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দিবসটাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চিরকালের জন্য দিবস বানিয়ে দেন, তাদের এমন কোনো মাবুদ আছে কি যেই মাবুদ কোনোদিন দিবসটাকে পরিবর্তন করে এমন রাত নিয়ে আসবে যেই রাতে আমার বান্দারা অবসর থাকে এবং আমার বান্দারা রেস্ট নেয়, আমার বান্দারা তাদের প্রশান্তি লাভ করে। সুতরাং এই আয়াতের মাধ্যমে বোঝা গেল দিবসের মালিক কে, রাতের মালিক কে, চন্দ্র সূর্যের মালিক কে, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। সুতরাং কেউ যদি বিশ্বাস করে চন্দ্র সূর্য পূর্ব দিকে উঠানো এবং পশ্চিম দিকে অস্ত যাওয়া এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর কেউ করতে পারবে, তাহলে তার এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরক। আরেকটা উদাহরণ দিয়ে বিষয়টা সহজে বোঝা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সন্তান দান করেন, এই সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে পুত্র সন্তান দান করেন, আবার কাউকে কন্যা সন্তান দান করেন। এরকমও আছে কাউকে পুত্র সন্তান কন্যা সন্তান উভয়টাই দান করেন, আবার কাউকে কোনোটাই দান করেন না। এগুলা একমাত্র কার ক্ষমতা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আদ-দুকুর আও ইউযাউযুহুমু আয-যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরার 49-50 নম্বর আয়াতের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আদ-দুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে চাইলে কন্যা সন্তান দান করেন, অথবা কাউকে চাইলে পুত্র সন্তান দান করেন। আও ইউযাউযুহুমুয যুকরানা ওয়া ইনাসা, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে চাইলে
পুত্র সন্তান কন্যা সন্তান উভয়টাই দান করেন। ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কাউকে পুত্র সন্তানও দান করেন না, কন্যা সন্তানও দান করেন না, বরং তাকে বান্দা হিসাবে রেখে দেন। ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন এবং সব কিছু সম্পর্কে ক্ষমতাবান। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পুত্র সন্তান দেন একমাত্র আল্লাহ, কন্যা সন্তান দেন একমাত্র আল্লাহ। কাউকে পুত্র সন্তান কন্যা সন্তান উভয়টাই দান করেন একমাত্র আল্লাহ, কাউকে আবার পুত্র সন্তান কন্যা সন্তান কোনোটাই দান করেন না, এটা হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা। সুতরাং কেউ যদি বিশ্বাস করে অমুকের কাছে গেলেও পুত্র সন্তান পাওয়া যাবে, তাহলে তার এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। কেউ যদি বলে অমুক দরবারের মধ্যে গেলে কন্যা সন্তান পাওয়া যাবে, তাহলে তার এই দরবারে যাওয়া এবং সেই বিশ্বাস করার নামই হচ্ছে শিরিক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেউ যদি শিরিক করে তাহলে তার এই শিরিকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কোনো মানুষ যদি শিরিক করে তাহলে তার কি অপরাধ, শিরিক কতটা ভয়াবহ অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বরে শিরিকের ভয়াবহতা, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিককারীকে কোনোদিন ক্ষমা করবেন না। শিরিক ব্যতীত আর যত ধরনের গুনাহ রয়েছে ওই সমস্ত গুনাহ যদি কোনো বান্দা করে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু কেউ যদি শিরিক করে যদি তওবা না করে কবরের মধ্যে চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিকের যে গুনাহটা রয়েছে ওই গুনাহ ব্যতীত অন্য কোনো গুনাহ চাইলেও মাফ করে দিতে পারেন। আর শিরিক এমন একটা গুনাহ যেই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ক্ষমা করেন না। কোনো বান্দা যদি শিরিক করে আর ওই শিরিক করার কারণে যদি শিরিক করার পর যদি তওবা না করে হাসরের মাঠে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন না, বরং শিরিক যেই ব্যক্তি করে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম অবধারিত করে রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে শিরিককারীর জন্য মুশরিকের জন্য জাহান্নাম ওয়াজিব করে রেখে দেন এবং জান্নাতটা তার জন্য হারাম করে দেন, এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে বলছেন, বনি ইসরাইলের লোকেরা তারা হযরতে ঈসা আলাইহিস সালামকে খোদা বলে দাবি করত, ঈসা আলাইহিস সালামকে খোদা ডাকত, অথচ বনি ইসরাইলের নবী হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন ইয়া বনি ইসরাঈল উ'বুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বাকুম, ও বনি ইসরাইলের লোকেরা তোমরা সেই আল্লাহর ইবাদত করো যিনি আমার রব এবং তোমাদের রব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি শিরক করবে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মা
লিজ্জালিমিনা মিন আনসার। আর এই জালিম যারা রয়েছে অর্থাৎ শিরিকের মাধ্যমে যারা জুলুম করেছে ওই জালিমদেরকে হাসরের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা জুলুম করে অর্থাৎ শিরিক করার মাধ্যমে যারা জুলুম করে, যারা দুনিয়ার মধ্যে শিরিক করে, ওই শিরিক করার মাধ্যমে যারা জুলুম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জালিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে জান্নাত দিবেন না। শিরিক কত ভয়াবহ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে সম্বোধন করে বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে নবী আপনার প্রতিও আমি ওহী প্রেরণ করেছি, আপনার পূর্বে যেই সমস্ত নবী এবং রাসূল ছিলেন তাদের প্রতিও ওহী প্রেরণ করেছি একটা বিষয়, সেই বিষয় হচ্ছে লা ইন আশরাকতা, হে নবী যদি আপনি শিরিক করেন লা ইয়াহবাতান্না আমালুক, আপনার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ করে দেওয়া হবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আমরা এখানের মধ্যে চিন্তা করার বিষয় হচ্ছে নবীজি কোনোদিন শিরিক করবেন এটাকে আমরা কল্পনা করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন শিরিক করবেন এটা কি কল্পনা করতে পারি? কল্পনা করতে পারি না। আল্লাহর রাসূল কোনোদিন শিরিক করতে পারেন না। এরপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, হে নবী যদি আপনি শিরিক করেন তাহলে আপনার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ করে দেওয়া হবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে এবার চিন্তা করুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এত বড় কথা বলতে পারেন তাহলে আমরা যদি শিরিক করি তাহলে আমাদের কি অবস্থা হবে? যদি আমরা শিরিক করি তাহলে আমরা জান্নাতে যাওয়ার কোনো আশা নাই, বরং আমাদের জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এজন্য আমরা শিরিক নামক যে জুলুম আছে সেই জুলুম থেকে বেঁচে থাকতে হবে এবং সঠিকভাবে ঈমান আনতে হবে। এই শিরিক মুক্ত ঈমানের কত দাম সেটা বোঝা যাবে সেদিন যেদিন শুধুমাত্র ঈমান থাকা এবং না থাকার কারণে জান্নাতে যাওয়া এবং না যাওয়াটা নির্ভর করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবেন, সমস্ত জাহান্নামীদেরকে তখন জাহান্নামে দিয়ে দিবেন। জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামীর মধ্যে থাকতে থাকবে। জাহান্নামের মধ্যে এমন কিছু জাহান্নামী থাকবে যাদেরকে দুনিয়ার মধ্যে বদআমল করার কারণে জাহান্নামে দেওয়া হয়েছে, কিন্তু সে দুনিয়ার মধ্যে শিরিক করে নাই, গুনাহ শিরিক করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদকে বিশ্বাস করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে নাই। ওই শিরিক না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন তাকে জান্নাত থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে দিবেন। সর্বশেষ যেই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিবেন ওই লোকটার শুধুমাত্র ঈমান ছিল, সে কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে নাই। সে অনেক ধরনের গুনাহ করেছে দুনিয়ার মধ্যে, কিন্তু সে কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনোদিন সে শিরিক করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে দয়া করে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের পারের মধ্যে রাখবেন, সে মনে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো সবচেয়ে বেশি শান্তিতে রাখছেন আমাকেই। যখন সে জাহান্নামের পারের মধ্যে দাঁড়াবে সে ওই দূরে দেখতে পাবে যে একটা গাছ দেখা যায়, সুন্দর একটা গাছ দেখা যায়, গাছটা দেখতে অনেক সুন্দর, গাছের কিনারের মধ্যে একটা ঝর্ণা রয়েছে। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করবে, হায় আল্লাহ আপনি তো দয়া করে আমাকে জাহান্নাম থেকে উঠাইছেন, এবার একটু দয়া করে ওই গাছের কাছে নিয়ে যান, আমি ওই গাছের ছায়া থেকে ছায়া গ্রহণ করব এবং এর পাশে যে ঝর্ণা রয়েছে, যেই নহর রয়েছে ওই নহরের মিষ্ট পানি পান করব।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম সন্তানকে বলবেন, হে আদম সন্তান, তুমি তো এর পরে আর কিছু চাইবে না। ওই আদম সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অঙ্গীকার দিবে, হায় আল্লাহ, এরপরে আমি আর কোনো কিছু চাইব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই প্রথম গাছটার কাছে নিয়ে যাবেন। যখন কিছু সময় ওই গাছের কাছে থাকবে, তাকার পরে দেখবে তার সামনে আরেকটা গাছ বেশি উঠছে। কিছু দূরে আরেকটা গাছ দেখা যায়। ওই গাছটা পূর্বের গাছের চেয়ে আরো সুন্দর এবং এটার পাশেও একটা ঝর্ণা রয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সে আরজ করবে, আয় আল্লাহ, আপনি তো আমাকে দয়া করে এই গাছের কিনারে নিয়ে এসেছেন, এবার আরেকটু দয়া করে ওই গাছের কিনারে নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কতই না ওয়াদা ভঙ্গকারী হে আদম সন্তান, তুমি না আগে বলছো এরপরে আর কোনো কিছু চাইবে না। এবার ওই আদম সন্তান বলবে, হায় আল্লাহ, এরপরে আর কোনো কিছু চাইব না, আমাকে ওই গাছের কিনারে নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই দ্বিতীয় গাছের কিনারে নিয়ে যাবেন। দ্বিতীয় গাছের কিনারে যখন সে অবস্থান করতে থাকবে, কিছুক্ষণ পরে সামনে আরেকটা গাছ দেখা যাবে। ওই গাছটা পূর্বের দুইটা গাছের চেয়ে আরো সুন্দর, এর পাশেও রয়েছে একটা মিষ্টি পানির ঝর্ণা। এবার সেই ব্যক্তি আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করবে, হায় আল্লাহ, আপনি দয়া করে আমাকে জাহান্নাম থেকে উঠাইছেন, আবার দুইটা গাছের কাছে নিয়ে এসেছেন, ওই যে আরেকটা গাছ দেখা যায় ওই গাছের কাছে নিয়ে যান আমাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, কতই না ওয়াদা ভঙ্গকারী হে আদম সন্তান, হে আদম সন্তান, তুমি না আগে বলছো আর কোনো কিছু চাইবে না। এবার সেই ব্যক্তি বলবে, হায় আল্লাহ, এরপরে আর কোনো কিছু চাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তৃতীয় গাছের কিনারে নিয়ে যাবেন। ওই গাছের কিনারে গিয়ে সে যখন অবস্থান করতে থাকবে, সে ও দূরে দেখতে পাবে যে জান্নাতের গেট দেখা যায়, জান্নাতের সুন্দর মনোরম গেট দেখা যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করবে, আয় আল্লাহ, আমি তো জান্নাতে ঢোকার যোগ্য না, সুতরাং আমাকে যদি জান্নাতের গেটের কাছে নিয়ে যান, জান্নাতের গেট দিয়ে যে হাওয়া আসবে ওই হাওয়াগুলা আমি উপভোগ করব এবং জান্নাতের বাহির থেকে আমি জান্নাতের নাজ নিয়ামতগুলা দেখতে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কতই না ওয়াদা ভঙ্গকারী হে আদম সন্তান, ও আদম সন্তান, তুমি না বললে এরপরে আর কোনো কিছু চাইবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আয় আল্লাহ, জান্নাতের কিনারে নিয়ে যান, এরপরে আর কোনো কিছু চাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের কিনারে নিয়ে যাবেন। জান্নাতের কিনারে নিয়ে যাওয়ার পরে আদম সন্তান যখন দেখবে জান্নাতের ভিতরে এত সুন্দর নাজ নিয়ামত, সে দেখে আর তার লোভ সামলাইতে পারবে না। এবার আবার আল্লাহকে ডাকতে থাকবে, আয় আল্লাহ, তুমি দয়া করে আমাকে জাহান্নাম থেকে জাহান্নামের পারে উঠাইছো, একটার পর দুইটা, একটা দুইটা এভাবে তিনটা গাছের কিনারে নিয়ে এসেছো, জান্নাতের কিনারে নিয়ে এসেছো, আরেকটু যদি দয়া করো তাহলে তো আমাকে জান্নাতের মধ্যেই প্রবেশ করাইয়া দিতে পারো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কতই না ওয়াদা ভঙ্গকারী হে আদম সন্তান, তুমি না বলছো এরপরে আরো কোনো কিছু চাইবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, যাও তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওই লোকটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতের মধ্যে যাওয়ার পরে সে গিয়ে দেখবে এর পূর্বে যারা জান্নাতের মধ্যে গেছে তারা জান্নাতের সকল জায়গাগুলা দখল করে নিয়েছে, তার জন্য কোনো জায়গা নাই। তখন সে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করবে, আয় আল্লাহ, আপনি তো আমাকে বলছেন জান্নাতের মধ্যে যাওয়ার জন্য, কিন্তু আমার পূর্বে যারা জান্নাতের মধ্যে গিয়েছে তারা তো জান্নাতের জায়গাগুলা দখল করে নিয়েছে, আমি কোথায় প্রবেশ করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, ও বান্দা, তুমি যে দুনিয়ার মধ্যে ছিলে ওই দুনিয়ার সমান, দুনিয়ার 10টা দুনিয়ার সমান যদি তোমাকে আমি জান্নাত দেই তাহলে তোমার হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই ব্যক্তি বলবে, আয় আহকামুল হাকিমিন, তুমি পরওয়ারদিগার হয়ে কিভাবে আমার সাথে ঠাট্টা করো? আমি জান্নাতে ঢোকার মতো একটা জায়গা পাচ্ছি না, আর তুমি বলছো 10টা দুনিয়ার সমান যদি তোমাকে জান্নাত দেওয়া হয় তাহলে তোমার হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না রে আদম সন্তান, না, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না। যেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি একদিন তোমাকেও জান্নাত জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মধ্যে দেব, সেই দিন আমি তোমার জন্য 10টা দুনিয়ার সমান একটা জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছি। এটা শুধুমাত্র হবে একজন ঈমানের কারণে। সে দুনিয়াতে থাকা অবস্থায় শিরিক করে নাই, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শিরিক করে নাই, সে তার ঈমানটা খালিস ছিল, কিন্তু সে গুনাহগার ছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে একদিন প্রবেশ করাবেন। আর যারা দুনিয়ার মধ্যে শিরিক করেছে তারা চিরকাল জাহান্নামের মধ্যে জ্বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চূড়ান্তভাবে জান্নাতীদেরকে জান্নাতে দিবেন,
জাহান্নামীদেরকে যখন চূড়ান্তভাবে জাহান্নামে দিয়ে দিবেন, জাহান্নামের মধ্যে যখন এমন কোনো লোক থাকবে না যাদেরকে জান্নাতে আনবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফ নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে দুম্বার আকৃতিতে একটা প্রাণী নিয়ে উপস্থিত করবেন। উপস্থিত করে জান্নাতবাসীদেরকে ডাক দিবেন, ও জান্নাতবাসীরা আমার দিকে তাকাও। জান্নাতবাসীরা যখন আরাফের দিকে তাকাবে, তাকায় দেখবে একটা দুম্বার মতো প্রাণী দেখা যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতবাসীরা ওই প্রাণীটাকে চিনছো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রাণীটাকে, মৃত্যুটাকে ওই প্রাণীর আকৃতি দান করবেন। তখন জান্নাতীরা বলবে, হায় আল্লাহ, চিনতে পারছি, সেটা তো হচ্ছে মৃত্যু। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে ডাক দেন, ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামীরা এদিকে তাকাও। জাহান্নামীরা তাকাবে, তাকায় দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুম্বার আকৃতিতে একটা প্রাণী উপস্থিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা এটা চিনতে পারছো কিনা? জাহান্নামীরা বলবে, আমরা চিনতে পারছি, সেটা তো হচ্ছে মৃত্যু। কেন চিনতে পারবে? কারণ মৃত্যু তো দুনিয়ার মধ্যে প্রত্যেকের কাছে এসেছে, এজন্য মৃত্যুকে তারা চিনতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আয় আল্লাহ, আমরা সবাই চিনতে পারছি এটা মৃত্যু। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তরবারি নেবেন, নিয়ে ওই দুম্বাটাকে জবে করে দিবেন। জবে করে দিয়ে বলবেন, ও জাহান্নামীরা শোনো, ও জান্নাতবাসীরা শোনো, আজ আমি মৃত্যুটাকে জবে করে দিয়েছি। এখন থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ যেই কালের কোনো শেষ নাই, চিরকালের জন্য মৃত্যু নামক আর কোনো জিনিস থাকবে না। সুতরাং যারা জান্নাতের মধ্যে আছো, চিরকালের জন্য জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকো। আর যারা জাহান্নামের মধ্যে আছো, তারা চিরকালের জন্য জাহান্নামের মধ্যে থাকতে থাকো। সেই দিন বুঝা আসবে ঈমানের কত দাম। আমরা সাধারণত বিভিন্ন কথা কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে আমাদের ঈমানটাকে নষ্ট করে দেই। আর সেই দিন বুঝা আসবে ঈমানের কত দাম, সেই দিন বুঝা আসবে ঈমানের কত পাওয়ার। শুধুমাত্র ঈমান থাকার কারণে একজন মানুষ জান্নাতে যাবে, আর ঈমান না থাকার কারণে একটা মানুষ চিরকালের জন্য জাহান্নামে জ্বলতে হবে। মুহতারাম হাজিরিন, বলছিলাম জালিম তিন প্রকার। এক নম্বর জালিম হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে জুলুম করে, আর সেটা হচ্ছে শিরিক করা। দুই নম্বর জালিম হচ্ছে যে জালিম নিজের উপরে জুলুম করে। নিজের উপরে কিভাবে জুলুম করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার প্রতি জুলুম করেন না। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, বরং বান্দা নিজে নিজের উপর জুলুম করে। বান্দা আবার নিজে কিভাবে জুলুম করে নিজের উপরে? বান্দা যখন গুনাহ করে, ওই গুনাহ করার মাধ্যমে যখন সে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়, জাহান্নামের উপযুক্ত হয়ে সে নিজে নিজের উপর জুলুম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য, কিন্তু ওই বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে, ওই নাফরমানি করে যখন সে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়, তখন সে নিজে নিজের উপর জুলুম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একটা আত্মা দান করেছেন, আর কোনো মানুষ যখন আত্মহত্যার মাধ্যমে নিজেকে যখন ধ্বংস করে দেয়, তখন সে নিজের উপর জুলুম করে। এভাবে যতটা গুনাহ করে, প্রত্যেকটা গুনার মাধ্যমে বান্দা নিজের উপর জুলুম করে। যতটা অপকর্ম করে, প্রত্যেকটা অপকর্মের মাধ্যমে বান্দা নিজের উপর জুলুম করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ হয়ে যায়, আবার যখন আরেকটা গুনাহ করে দাগটা আরো বড় হয়, আবার যখন আরেকটা গুনাহ করে দাগটা আরো বড় হয়। এভাবে বান্দা যখন গুনাহ করতে থাকে, তখন তার অন্তরের মধ্যে ওই কালো দাগটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে তার অন্তরটা একবারে কালো হয়ে যায়। এভাবে বান্দা যখন সময়ে সময়ে যখন গুনাহ করে, ওই গুনার মাধ্যমে বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আর যেই বান্দা নিজের উপর জুলুম করে, এই নিজের উপর জুলুম করা অবস্থায় যেই বান্দা হাসরের মাঠে উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার শাস্তি কি হবে সেই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেন, يوم يقض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا।
লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দারা দুনিয়ার মধ্যে নিজের উপর জুলুম করেছে, গুনাহ করার মাধ্যমে যেই বান্দা নিজের উপর জুলুম করেছে, ওই জালিম বান্দা যখন হাসরের মাঠে উঠবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে উঠবে সে তার বিবরণ দিয়ে বলেন, ইয়াউমা ইয়াকুদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালিমরা যখন হাসরের মাঠে উঠবে তখন নিজেদের হাতকে কামড়াইতে থাকবে, হাতকে কামড়াইতে কামড়াইতে বলতে থাকবে, ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাত কামড়াইতে কামড়াইতে বলতে থাকবে, হায় আফসোস, হায় আমাদের জন্য আফসোস, আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যদি আমি রাসূলের পথ যদি অবলম্বন করতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গিয়েছেন সেভাবে যদি চলতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। সে আফসোস করে করে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায় আমার জন্য আফসোস, যদি আমি অমুককে যদি বন্ধু না বানাইতাম, হায় আমার জন্য আফসোস, যদি আমি অমুককে যদি বন্ধু না বানাইতাম। অমুককে বন্ধু বানানোর কারণে আমার ওই বন্ধু সে আমাকে গানের অনুষ্ঠানের মধ্যে নিয়ে গিয়েছে, অমুককে বন্ধু বানানোর কারণে সে আমাকে খারাপ কাজের মধ্যে নিয়ে গিয়েছে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায় আমার জন্য আফসোস, যদি আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম, সে আমাকে গানের অনুষ্ঠানের মধ্যে নিয়ে গিয়েছে আর সে আমাকে মন্দ কাজের মধ্যে নিয়ে গিয়েছে। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি। আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপদেশ এসেছিল, এই উপদেশ আসার পরেও আমি সেই উপদেশটা গ্রহণ করতে পারি নাই আমার অমুক বন্ধুর জন্য। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হাসরের মাঠে সেই দিন আফসোস করে করে বলতে থাকবে, হায় আমার জন্য আফসোস, যদি আমি অমুককে বন্ধু না বানাইতাম। এরপর আয়াতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান মানুষের যখন বিপদ আসবে তখন সে পলায়ন করবে। দুনিয়ার মধ্যে তো আমরা শয়তানের দুখায় পড়ে বিভিন্ন অপরাধ করছি, কিন্তু হাসরের মাঠে যখন আমরা কঠিন মুহূর্তের মধ্যে থাকবো, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের কাঠগড়ায় দাঁড়াবো, তখন শয়তান কিন্তু আমাদের কাছে যাবে না, শয়তান কিন্তু আমাদের সঙ্গ দিবে না, বরং শয়তান আমাদের থেকে পলায়ন করবে। জাহান্নামের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে দিবেন, তখন শয়তান সকলকে ডাকবে, ডাইকা বলবে আমার কাছে আসো। শয়তানের কাছে জাহান্নামীরা যাবে আর মনে মনে ভাববে যে শয়তানের কথাই তো দুনিয়ার মধ্যে আমরা অপরাধ করেছি, এবার হয়তো শয়তান আমাদের জন্য কোনো পথ খুলে দিবে, হয়তো এই জাহান্নাম থেকে মুক্তির কোনো ব্যবস্থা করবে। শয়তান উঁচু একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে ভাষণ দিবে আর বলবে, ও জাহান্নামীরা, দুনিয়ার মধ্যে যখন তোমরা থাকতায় তখন তোমরা আমার কথা মতে চলেছো, আমার কথা মতে চলেছো, আর এখন যেহেতু তোমরা আমার সঙ্গে এসেছো, অতএব আমিও চিরকালে জাহান্নামে থাকবো, তোমরাও আমার সঙ্গে চিরকাল জাহান্নামে থাকো। নাউজুবিল্লাহ। শয়তান সেদিন মানুষদেরকে মানসিক যন্ত্রণা দিবে। মুহতারাম হাজিরিন, বলছিলাম জুলুমটা তিন প্রকার। 2 নম্বর জুলুম হচ্ছে বান্দা নিজের প্রতি জুলুম করে। বান্দা যখন গুনাহ করে, ওই গুনাহ করার মাধ্যমে সে নিজের উপর জুলুম করে। 3 নম্বর জুলুমের প্রকার হচ্ছে একজন ভাই আরেকজন ভাইয়ের প্রতি জুলুম করে। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কত জুলুম করে, এগুলার উদাহরণ অসংখ্য অগণিত উদাহরণ, এগুলা বলে শেষ করার মতো না। ছোট্ট একটা হাদিসের অংশ বলেই শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু।
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা আমি নিজের উপর জুলুমটাকে হারাম করে দিয়েছি। হে আমার বান্দারা আমি কোনোদিন কারো প্রতি জুলুম করি না। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং তোমাদের পরস্পরের প্রতি জুলুম করাটাও হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা একজন আরেকজনের প্রতি জুলুম করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার বান্দারা আমি নিজের উপর জুলুমটাকে হারাম করে দিয়েছি, আমি কোনোদিন কারো প্রতি জুলুম করি না, সুতরাং তোমরাও একজন আরেকজনের প্রতি জুলুম করো না। আল্লাহ এত শক্তিধর হওয়া সত্ত্বেও জুলুম করেন না, আর আমরা দুদিনের বাহাদুরি পেয়ে সামান্য কিছু অর্থ সম্পদ পেয়ে আরেকজনের প্রতি জুলুম করি, এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জুলুম করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমরা যেন অন্যের প্রতিও জুলুম না করি এবং নিজের প্রতিও যেন আমরা জুলুম না করি। আমরা যেন কোনো সময় জালিম না হই, যদি কোনো সময় মাজলুমও হয়ে যায় তবুও জালিম হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন জুলুম নাও করি এবং জুলুমের শিকারও যেন না হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।